শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাই তো বাবা, যার শক্তিতে ভগবান শ্রী গোবিন্দ নিজে শক্তিমান, আজকে সেই রাধারানী শত বছর ধরে কৃষ্ণ বিরহে নয়নের জলে খা গোবিন্দ দেখা দাও বলে কাঁদছে। কেন কাঁদলেন রাধারানী? আমার মতো হতভাগ্য জীবকে শেখালেন যে হে জগৎ, তোমরাও আমার দিকে তাকিয়ে দেখো, তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, যতই বড় পণ্ডিত হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও আগে ব্রজের তুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ তোমার গোলাম বলে কাঁদো। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, ওই তিন টান মিলে মিশে এক করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি কেউ কাঁদতে পারে, গোবিন্দ জন্ম জন্মান্তর তার হয়ে যায়। তাই তো রাধারানী নিজে কাঁদলেন। আর শুধু এখানেই শেষ কথা নয়, দুটি কারণে রাধারানী কাঁদলেন। এক, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কৃষ্ণ পেতে গেলে কৃষ্ণ বলে কাঁদতে হয়। আর দ্বিতীয় কারণ হলো, এ জগতে যে যেমন কর্ম করে তেমন বলিহারি, কর্মের ফল থেকে স্বয়ং ভগবানের পর্যন্ত নিস্তার নাই বাবা। আমরা তো মানুষ, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না চলিলে জীব শিখিতে না পায়। রাধারানীও নিজে আচরণ করলেন, জগৎ আমায় দেখে শিখে নাও। তুমি যত বড়ই বিদ্বান হওয়ার, রাজরানী হওয়ার, কৃষ্ণ প্রেয়সী হও, যেমন কর্ম করবে তেমন ফল তোমার জন্য অনিবার্য। একটি গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে, আর একজন পাখি সে কিন্তু খায় না, সে দেখে রাখে কতটুকু ফল খেলো, কেমনভাবে ফল খেলো, আর কতটুকু বিনষ্ট করে দিল। যে পাখিটা ফল খাচ্ছে সে হলো এই জীবাত্মা, আর যে পাখিটা ভালো করে পুঙ্খানুপুঙ্খে দেখে রাখলো তোমায়, সেই হলো এই জীবাত্মার ভিতরে বসে পরমাত্মা স্বয়ং ভগবান। তাহলে আমরা বলি, আমরা এ জগতে যদি ভালো কাজ করি, মন্দ কাজ করি, গোবিন্দের ইচ্ছা ছাড়া যদি গাছের একটা পাতা পর্যন্ত না নড়ে, তাহলে আমার যে পুণ্য তাও গোবিন্দ করালেন, আমার যে পাপ তা কি গোবিন্দ করালেন না? যারা অধার্মিক, যারা অভক্ত, তাদের তো অজুহাতের শেষ নেই বাবা, যুক্তির শেষ নেই। তারা কি বলে যে আমার ভালো কাজটা যদি গোবিন্দ করালো, তাহলে আমার যে মন্দ কাজটা আমি করলাম তার দায়ী শুধু আমার কেন, তাও তো গোবিন্দই করালো। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার সময় ওমাইরা ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, মাস্টার মশাই খাতা দেয়, কলম দেয়, মানে কাগজ আর কলম। মাস্টার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, আর ছাত্রছাত্রী কলম দিয়ে কাগজে লিখছে। সেখানে ঠিকও লিখছে, ভুলও লিখছে। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায়, মাস্টার পাশে পাশে ঘুরে বেড়ায়, সে কি বলে দেবে, ওরে ভালো করে ওটা কেটে দিয়ে এটা লেখ, ওটা ঠিক হলো না, এটাই ঠিক, বলবে না? কেন না, ওটা তো তোমার পরীক্ষার সময়, কাগজ দিয়েছি, কলম দিয়েছি, তুমি লেখো, যত পারো লেখো, যেমন পারো লেখো, কিন্তু তোমার ওই ঠিক ভুলের পুঙ্খানুপুঙ্খে বিচার হবে তোমার ওই খাতাটা যেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা স্বরূপ ওই মাস্টার মশাইয়ের হাতে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তদ্রূপ এই বিশ্ব চরাচরে বিশ্বপিতা
এই জীবনের খাতাটা আমাদেরকে দিয়েছে। এই জীবনের খাতায় তোমরা যেমন লিখছো, যা লিখছো, সেই অনুপাতে ফল নিয়ে জগতের বুকে আসতে হবে বাবা। আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিছুই আমাদের সঙ্গে যাবে না। ওমা তাই কিছু যাবে না? কে বলেছে? হ্যাঁ, জগতের বুকে এসে যে কর্মগুলো আমরা করলাম, সেই কর্মগুলো চললো আমাদের সাথে সাথে। আর ওই কর্মের ফল অনুযায়ী এই জগতে কেউ হবে রাজা, কেউ হবে পথের ভিখারি। তাহলে আমার রাধারানী 100 বছর কৃষ্ণ বলে কাঁদলেন কেন? না, গোলক বৃন্দাবনে একদিন শ্রীকৃষ্ণ বিরজা দেবীর কুঞ্জে গিয়েছে। গোলকে যেমন বৃন্দাবন আছে, তেমন গোলকেও বৃন্দাবন আছে। আর সেই বৃন্দাবনে কৃষ্ণ যখন রাধারানীকে ছেড়ে বিরজা দেবীর কুঞ্জে গেলেন, কুঞ্জের বাইরে দাঁড়িয়েছে শ্রীরাম। কৃষ্ণ আদেশ দিলেন, ওরে শ্রীরাম, আমার আজ্ঞা ভিন্ন, কুঞ্জে যেন কেউ প্রবেশ না করতে পারে। দাঁড়ালো শ্রীরাম দরজায় দাঁড়ি হয়ে, আর রাধারানী এসেছে কুঞ্জের বাইরে। শ্রীরাম, দরজা ছাড়, আমি গোবিন্দ দেখতে যাব। রাধে গো, গোবিন্দ আজ্ঞা ভিন্ন, আমি কাউকে দরজা ছাড়তে পারবো না। কি বললি? এত বড় স্পর্ধা তোর? আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো বাহু প্রসারিত করে নিষেধ করলি কৃষ্ণ দর্শনে? আমি তোকে অভিশাপ দেব, কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর যেন ওই দৈত্য কুলেই জনম হয়। অভিশাপ দিলে ওহে আমার রাধারানী। শ্রীরামকে দে বলে গে বিনোদিনী রাধে, হে বিনোদিনী রাধে, যে কৃষ্ণ না দর্শন করে তুমি এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি বল, হরি বল।